মণিপুর নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। যখন আমি আমার সম্পদ ফেরত চাইছি তখন এই প্রবলেমটা মানে বেশি করে ফেস করতে হয়েছে। তো বললো যে এটা তো আসলেই আপনার এটা আপনি কিভাবে জানেন? আমি বললাম যে ভারত বাংলা বিহার উড়িষ্যা, তো বাংলা যদি আমার হয় তো আমার বাংলার স্থাপনা যতদূর পর্যন্ত এটা পুরোটাই আমার। এটা তাদেরকে বলবেন? হ্যাঁ, তো এটা বলার পরেই তারা আমার সাথে খুব অসভ্য আচরণ বা খুব খারাপ আচরণ করে, এবং যে খারাপ আচরণগুলো মানে মুখে আনার মতো না। শুধুমাত্র এই কথাটা বলছে যে আপনি পাসপোর্ট দিয়ে আসছেন জন্য বেঁচে গেলেন, যদি পাসপোর্ট দিয়ে না আসতেন তাহলে আপনাকে এখানে কেটে টুকরো টুকরো করা হইতো। জি, এবং সর্বোচ্চ খারাপ আচরণগুলো তারা করছে যখন তাদের কাছে তারা ভিতরে মানে ইমিগ্রেশনের ভিতরে আলাদা একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে তারা আমাকে মানে উলঙ্গ করে পুরো বডি চেক আপ করলো। আগে প্রথম এই চেক আপ করছে, তারপরে আমার শরীরে কোথাও কোনো ডিভাইস আছে কিনা সেটার জন্য তারা উলঙ্গ করছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা প্যান্টের নিচে মানে আমাদের অঞ্চলে জাঙ্গিয়া বলে বা শর্ট প্যান্ট বলে এটাই পরা ছিল, বাকি সমস্ত কাপড় তারা খুলে নিয়ে তারা চেক করছে যে আমি কোথাও কোনো ডিভাইস ব্যবহার করছি কিনা এবং আমি পাকিস্তানের দোসর কিনা, পাকিস্তানের সাথে আমার আদতে কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো নিয়ে তারা প্রচুর 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 খারাপ আচরণ করছে। ইভেন্ট তারা আমাকে সবচাইতে খারাপ ভাষায় যে গালাগালিটা করছে যে বেটা জামাত ইসলামী করো, জামায়াত ইসলামী করো, জামাত শিবির করো, শিবির করো না, তোমার শিবিরগিরি ছোটাবো এখন, ঠিক আছে? তোমাকে যদি এখানে এখন মেরেও ফেলি শুধুমাত্র বডি জমা দিব আমরা, এই ধরনের আচরণও করছে। এর বাহিরে তারা আমার শরীরে হাত তোলে নেই, তবে মানে এই ধরনের খুব খারাপ আচরণগুলো তারা আমার সাথে করছে। আচ্ছা, আপনার সাথে কি কোনো সফরসঙ্গী ছিল? হ্যাঁ, আমার সাথে সফরসঙ্গী টোটাল বাংলাদেশ থেকে ছিল 8 জন। 8 জনের মধ্যে 4 জন পাটগ্রামে বাড়ি আর 4 জনের বাড়ি হলো জলঢাকায়। তারাও তখন ছিল সাথে? না, ওনারা সকালবেলা পার হয়ে গেছে, আমরা 3 জন বিকালবেলা পার হয়েছি, কারণ আমাদের কিছু মার্কেটিংয়ের কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল আর কি, যেহেতু দেশের বাইরে গেছি কিছু কেনাকাটা দরকার। আপনাকে যখন এভাবে বলছিল আপনি কি প্রতিক্রিয়া কোনো বলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, লাস্ট ফিনিশিং যখন তারা আমার সাথে খুব মানে এত বেশি খারাপ আচরণ করতে, হ্যাঁ জামাত শিবির ট্যাগ দিয়ে দিছে আমাকে অলরেডি, যেমন ট্যাগ দিচ্ছে না আমাকে জামাত শিবির ট্যাগ দিয়ে দিছে যে আমি জামায়াত ইসলামী করি বা জামাত শিবির করি। তো শিবির করার কারণে মানে আমি তাদের দেশে গিয়ে এই গোলযোগটা সৃষ্টি করতেছি। হ্যাঁ, এবং জামায়াত শিবির হওয়ার কারণেই মানে আমাকে বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়েছে আর কি। আমাকে ফেসবুকে পোস্ট ডিলিট করতে বলছে, তো বলছি যে আমি আমার থেকে বলছি যে আমি ডিলিট করবো না, যদি আপনারা মন চায় আপনাদের কাছ থেকে আপনারা ডিলিট করেন, কারণ ফোনটা ওদের হাতেই ছিল। তো ওরা ডিলিট করার জন্য আমাকে বলছিল যে আপনি সরি আমাকে তুই তাই করে কথাগুলো বলতেছে, এই পোস্টগুলো ডিলিট কর। তো আমি বলছি যে না আমি হ্যাঁ যে আমাকে তুই তামারি করেই বলা হয়েছে, এবং বললাম না যে সর্বোচ্চ অপমানটা যেটা করা লাগে এটা করছে। আমি নিরাপত্তাহীনতায় যথেষ্ট ভুগতেছিলাম, যে কারণ কথা হলো যে ওইখানে আমাকে এমনভাবেই করা হয়েছিল, ওই সময় আমার বাড়ি থেকে আমার ওয়াইফ আমার বাচ্চারা খুব টেনশনে পড়ে গেছিল। এরকমও খবর উঠছে যে আমাকে ওখানে তারা মানে ক্রস ফায়ার বা এই জাতীয় কোনো কিছু দিয়ে দিবে আর কি, এই ধরনের মানে মন্তব্য নাকি উঠছে, যেটা আমি এখানে এসে শুনছি। যদিও বা আমার সাথে সরাসরি এই ধরনের কোনো কথা ওদের সাথে হয়নি, আমার বাড়ির এলাকায় এই ধরনের কথাবার্তাগুলো। আচ্ছা, আপনি তো জানেন যে ভারতে গিয়ে আসলে ভারতের বিরুদ্ধে এক ধরনের, যেহেতু মণিপুর বা 7টা রাজ্য প্রসঙ্গে একটা খুব আলোচিত বিষয়, আপনি কেন আসলে এই ধরনের মন্তব্য আসলে করতে গেলেন? কোন ভিত্তিতে? না, যেহেতু ভারতে আছি আমার কোনো বিপদ হতে পারে। না বিপদে বলতে কোনটা, যে আমি তো বাংলাদেশের স্বাধীন, তো যেহেতু স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমার স্বাধীনতা খর্ব হওয়ার কোনো সুযোগ নাই। আর আমি তাদের দেশে গেছি, আমি যদি দেখা গেল যে এটা ভারত বিরোধী পোস্ট, হ্যাঁ ভারত বিরোধী পোস্ট তো অবশ্যই, কারণ যেহেতু ভারতের বিরুদ্ধেই কথাগুলো বলছি, কিন্তু ওখানে আসলে বিষয়টা এরকমটা ছিল না যে মানে ভারত বিরোধী যেটা, এটা না, মানে কারণ না এই জন্য কারণ তারা স্বাধীন যেহেতু হতে যাচ্ছে, আপনার বলার পরে তারা যে স্বাধীন হতে চাচ্ছে এমনটা তো না। না না, তারা স্বাধীন হতে যাচ্ছে, সাথে আমার একটু সমর্থন দেয়া আর কি। এখন আপনার যে ভিসা বাতিল করেছে, না ভিসা আসলে বাতিল বলতে কোনটা, যে এইখানে করছে, কিন্তু আমার ভিসাটাতে আমি আমার এবার ছিল ডাবল এন্ট্রি,
ডাবল এন্ট্রিতে আমার দুইটা ট্যুরই কমপ্লিট। আর সেকেন্ড টাইম যেহেতু আমার ভিসার আবেদন আমি এখনো করিনি, তার মানে ভিসার বাতিল হইল বা হইল না সেটা নিয়ে কোনো মন্তব্য নাই আমার। আর যদি ভারত আমাকে কখনো ঢুকতে না দেয় তাতে আসলে আমার বিন্দুমাত্র কোনো হিসাব নাই। তো আমি এখনো বলবো যে আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক। ওইভাবে না করে তারা যদি আমার এটা অপরাধমূলক হয়ে থাকে, তো এই অপরাধটা তারা আমাকে, এই অপরাধের কারণে আমাকে তারা বাংলাদেশের কাছে হস্তান্তর করতো। আমাকে যেভাবে তারা বেইজ্জতি করছে, আমি আসলে এই আইনটার পক্ষপাতিত্ব না। ইভেন গতকালকে রাত্রে যেটা বলছিল ওখানকার পুলিশ, যেটা বলছিল যে যদি আমরা মানে পোছাপ করে দেই তো বাংলাদেশ ভেসে চলে যাবে, তুই বেটা ওই জায়গা থেকে এসে আমার দেশকে ভাগ করার চিন্তা আমরা কিভাবে করিস?